আগামী বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে থাকছে বিএনপি সরকারের নির্বাচনী ইশতেহারের ছাপ। যদিও সঙ্গী হচ্ছে আগের সময়ের চলে আসা প্রকল্প বাস্তবায়নের নানা জটিলতা। ফলাফল, নতুন যে কর্মসূচি নিয়ে এগোচ্ছে সরকার, তার ৪৮ ভাগ প্রকল্পই সংশোধন হয়েছে ১ থেকে ৪ বার। সুফল পেতে প্রকল্প ব্যবস্থাপনায় সুশাসন নিশ্চিতের তাগিদ বিশ্লেষকদের। দেলোয়ার দোলনের রিপোর্ট। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। সুষম উন্নয়ন নিশ্চিতে জোর দিচ্ছে বিএনপি। আগের সরকারের রেখে যাওয়া প্রকল্পের সঙ্গে তাই নতুন অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে থাকছে নির্বাচনী ইশতেহারের ছাপ। তবে আইএমইডির বিশ্লেষণ বলছে, বাস্তবায়নের দিক থেকে খুব একটা স্বস্তি নেই এডিপিতে। কেননা আগামী অর্থ বছরে ৪০৩টি প্রকল্প শেষ হওয়ার কথা থাকলেও তা শেষ হচ্ছে না নানা জটিলতায়। অসম্পূর্ণ রয়ে যাবে ৩৭৭টি প্রকল্প। আর নতুন যে এডিপি নিয়ে এগোচ্ছে সরকার, তার প্রায় ৪৮ ভাগই সংশোধন হয়েছে ১ থেকে ৪ বার পর্যন্ত। সরকারের যে আর্ন করে আয়ের 72% পরিচালনা ব্যয়, মানে রেভিনিউ বাজেট, সেটা 66% আনতে পারলে বাকিটা তাহলে এডিবিতে পাওয়া যাবে, ডেভেলপমেন্ট বাজেটে। তো সেটাই তো মেন উদ্দেশ্য হওয়া উচিত। ব্যক্তিখাত যে আমাদের উদ্যোম এবং আমাদের যে বিনিয়োগ, এগুলোকে চাঙ্গা করতে গেলে বার্ষিক উন্নয়ন কর্মসূচি ভালোভাবে বাস্তবায়ন করা দরকার। এই এডিবি ইউটিলাইজেশনটা যেন ভালো হয়, এই ব্যাপারে যদি মনোযোগ না দেয়, তাহলে প্রথম কথা হচ্ছে যে এডিবি বাস্তবায়ন করা যাবে না। আর বাস্তবায়ন করতে চাইলেও যে কোয়ালিটি হওয়া উচিত ছিল, যে গুণগত মান, সেই গুণগত মান আমরা পাবো না। এডিপি নিয়ে সিপিডির বিশ্লেষণ বলছে, দেশে চলমান ৯৭৬টি উন্নয়ন প্রকল্পের গড় বয়স ৬.৫ বছর। এর মধ্যে ৩২২টি প্রকল্পের বয়স ৬ থেকে ১০ বছরের মধ্যে, যা মোট প্রকল্পের ১/৩। ১০ বছরেরও বেশি সময় ধরে চলছে ৪৭টি প্রকল্প। প্রকল্প বাছাই এবং এটার যে ডিপিপি প্রণয়ন, এটার ফিজিবিলিটি স্টাডি, এটার ইকোনমিক রিটার্ন, এগুলো যাতে সঠিকভাবে করা হয়। বছরের লাস্ট ৩ মাসে এডিবি বাস্তবায়নের ক্ষেত্রে একটা হিড়িক পড়ে যায়। এর ফলে যেটা হয় কি, কোয়ালিটি অফ পাবলিক স্পেন্ডিং সেটা কিন্তু খুব খারাপ হয়। প্রস্তাবিত এডিপিতে মোট প্রকল্পের সংখ্যা বেড়ে হয়েছে ১,১০৮টি। দেলোয়ার দোলন, চ্যানেল 24, ঢাকা।